বাংলাদেশে এখন গ্যাস নেই, সিলিন্ডার গ্যাসের মূল্য ডাবল হয়ে গিয়েছে। মানুষ রান্না বান্না করতে পারছে না, ঘরের মানুষ বাইরে বেরিয়ে আসছে, রান্না করতে পারছে না। সারা বাংলাদেশে তেল নেই, সারা বাংলাদেশে বিদ্যুৎ এখন যায় না, আসে মাঝে মাঝে আসে। এই যখন দেশের অবস্থা 1000-2000 টাকা নিয়ে বাজারে যাওয়া যায় না, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। পরশুদিন যেই পোলাও চাল 150 টাকা করে কিনেছি, আজকে সেই পোলাও চাল 100-230 টাকা করে কিনেছি। এইভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে, এইভাবে যদি গ্যাস না থাকে, পানি না থাকে, তেল না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে মানুষের জীবন এমন হাঁসফাঁস করছে, মানুষ ঘরে থাকতে পারছে না, মানুষ ঘরে থাকতে পারছে না। আমরা ইন্টারিম সরকারের সময় শুনেছিলাম যে দেশে নাকি নির্বাচন হলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু কি ঠিক হয়েছে? শুধুমাত্র একমাত্র ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া বিএনপি আর কোনো কাজ সঠিকভাবে করতে পারেনি। তো আসে না, বিদ্যুৎ নিয়মিত থাকে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে একটু উকি ঝুঁকি মেরে আবার চলে যায়। আমরা এই ধরনের জনজীবন বিপর্যস্ত করায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গোপালগঞ্জের মুক্তিকামী জনতাকে নিয়ে ইনশাআল্লাহ বিদ্যুতের এই সংকট মোকাবেলা করার জন্য আমরা রাজপথে প্রস্তুত আছি। এইভাবে একটা দেশ চালানো সম্ভব নয়। কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো জিনিসের দাম 1.5 গুণ 2 গুণ, কোনো জিনিসের দাম 3 গুণ। জনজীবন বিপর্যস্ত। আমরা চাই মানুষের মাঝে এবং সরকারের মাঝে, জনতার মাঝে এবং ক্ষমতার মাঝে একটা ভারসাম্য তৈরি হোক, যার কারণে মানুষ যেন রাষ্ট্রের ভয়ে, মানুষ যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভয়ে যেন মানুষ ঘরে ঘুমোতে না হয়, মানুষের জনজীবন যেন একটা ভারসাম্যর ভিতরে ফিরে আসে। আমরা এই জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আমরা কঠোর হতে বাধ্য হব যদি সরকার তার নিজস্ব ব্যবস্থাপনায় তারা যেন জনগণের এই জনজীবনকে ঠিকমতো ফিরিয়ে দিতে পারে, এই ব্যবস্থা গ্রহণ না করে